ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি পেনাল্টি মিস করেছিলেন। সেই ক্রিস্টিয়ানো রোনালদোই আবারও টাই ব্রেকারে যে প্রথম শটটা নিলেন এবং সেখান থেকে গোল করলেন, ক্ষমা চাইলেন। রোনালদোর মুদ্রার এপিট ওপিট দুটাই আসলে তিনি দেখে ফেলেছেন এই ম্যাচে। এক ম্যাচে এইরকম মুদ্রার এপিট ওপিট দেখে ফেলাটা কিন্তু খুবই রেয়ার কেস, এবং ওইটা যে বলে যে রিডেমশন আর্ক, এবং ওই রিডেমশন আর্কটা পেয়ে যাওয়াটা রোনালদোর জন্য, আপনি এরকম রোনালদোকে কখনো হয়তো আমরা দেখিও নেই, এই রোনালদোকে আমরা আসলে চিনিও না এরকম ভাবে যে তিনি পেনাল্টি মিস করলেন এবং পেনাল্টি মিস করার পর এরকম ভাবে কেঁদে ফেললেন, তার আবেগটা তিনি ওইভাবে ধরে রাখতে পারলেন না। এই রোনালদোকে কিন্তু আমরা চিনি না, কিন্তু তিনি রোনালদো যখন গোলটা আবার পরে ওব্লাককে বিট করে করলেন, তখন সেই রিডেমশন আর্কটা ফাইনালি রোনালদো পেলেন। আমরা দেখেছি রোনালদো কি মানে অঝরে কাঁদছেন, তাকে কনসোল করছেন দিয়েগো দালো, তাকে কনসোল করছেন ব্রুনো ফের্নান্দেস, কিন্তু শেষ পর্যন্ত ওই কান্নার দৃশ্যটা আর দীর্ঘায়িত হয়নি। তিনি পরবর্তীতে তার পেনাল্টিটা কনভার্ট করেছেন। দিয়েগো কস্তা তিনি হয়ে গেছেন সেই পেনাল্টি হিরোইক্স। কিন্তু রোনালদো যেই ক্ষমাটা চেয়েছেন সেইটা বেশিক্ষণ আর দীর্ঘায়িত হতে হয়নি, ফাইনালি পর্তুগাল উঠে গেছে। ইনফ্যাক্ট আপনি দেখেন যখন হচ্ছে 90 মিনিটসের ম্যাচের রেজাল্টটা হলো না, তখন এক্সট্রা টাইমে গেল, এক্সট্রা টাইমে তো ক্রিস্টিয়ানো রোনালদো সেই মিসটা করলেন। এরপর হচ্ছে আমরা ওই এক্সট্রা টাইমের ব্রেকে দেখলাম রোনালদো কাঁদছিলেন, কাদার যে মুহূর্তটা। এরপর ক্রিস্টিয়ানো রোনালদো তাকে শেষ পর্যন্ত আর এই কান্না নিয়ে ইউরোর যাত্রাটা শেষ করতে হয়নি, তবে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এই ইউরোটাই হচ্ছে তার ক্যারিয়ারের শেষ ইউরো, অর্থাৎ অবসর কবে নিচ্ছেন সেটা না বললেও তিনি ধরে নিয়েছেন 4 বছর পরের ইউরোটা আসলে তার পক্ষে খেলা হবে। 4 বছর পর তার বয়স হবে 43 প্রায় 44 এর কাছাকাছি এখন যে তার বয়স আছে, মানে এটা ধরেই নেওয়া হচ্ছিল যে তার ইউরোতে এটা তার শেষ টুর্নামেন্ট। তিনি বলছেন সেটাই যে এটাতে কোনো সন্দেহ নেই যে তার ক্যারিয়ারের শেষ ইউরো এটাই হতে যাচ্ছে, কিন্তু এই শেষ ইউরোর জন্য নয়, তিনি অনুপ্রেরণা পাচ্ছেন প্রতি ম্যাচে, তার যে প্রবল উদ্দীপনা আছে সেটা থেকে। তার অবশ্য ভক্তদের জন্য তার খারাপ লাগছিল তিনি যখন পেনাল্টি মিস করেছেন, তবে সেটার চাইতে তিনি বরং জার্সিটার জন্যই খেলেন এবং সেটার জন্যই তিনি তার সেরাটা দিয়ে যাচ্ছেন। যতদিন খেলবেন এই পর্তুগালের জার্সিটা তিনি সেই সেরাটাই দিয়ে যাবেন। অর্থাৎ এখানে একটা ইন্ডিকেশন আছে যে পর্তুগালের হয়ে তিনি হয়তো আরো 1 বছর বা 2 বছর, যতদিন আমরা 26 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ধরে নিতে পারি বা আশাটা করতে পারি, ক্রিস্টিয়ানো রোনালদো যদি 26 ওয়ার্ল্ড কাপটাই চলে আসে, ক্রিস্টিয়ানো রোনালদো খেলছেন, পেপে খেলছেন, এই ক্রিস্টিয়ানো রোনালদোর এই সিনগুলোর জন্যই আমরা ফুটবলটা দেখি। ফুটবল নিষ্ঠুর, ফুটবল নির্দয়, আবার ফুটবল ঠিক এরকমই আপনাকে ফিরিয়ে দেয় যে এই পর্তুগালের সেলিব্রেশনই বলে দিচ্ছে যে এই জয়টা পর্তুগালের জন্য ঠিক জয় না, পেনাল্টিতে আসলে স্লোভেনিয়াকে উতরে যাওয়াটা কতটা জরুরি ছিল। ক্রিস্টিয়ানো রোনালদো যিনি এখন পর্যন্ত ইউরোতে এবারের আসরে কোনো গোল করেননি, সবচেয়ে বেশি শট এবারের আসরে ইউরোতে আসলে তিনি নিয়েছেন, তারপরও গোল পাচ্ছেন না। তারপরও ওই ক্রিস্টিয়ানো রোনালদোর ওই রোলটা, ক্যারেক্টারটা, মাঠে তার প্রেজেন্সটা, এই কারণে কিন্তু তাকে রবার্তো মার্টিনেজ খেলিয়ে যাচ্ছেন। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারেক্টার তো ডেফিনেটলি এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং তাকে কিন্তু যেটা আমরা বারবারই বলছি যে ধরনের বলগুলো, সেই আউটপোস্টের বলগুলো কিন্তু সবসময় তার কাছে যাচ্ছে, এবং ফ্রি কিকেও কিন্তু রোনালদো সেই কাজটাই করছেন। তবে ফ্রি কিকে তাকে কিছুটা ওই যে তার ল্যাক অফ ইন্টেন্সিটিটা সেটা হয়তো টের পাওয়া যাচ্ছে, ওই প্রিসিশনটা হয়তো এখনো তিনি দেখাতে পারেননি। তিনি ইউরোতে সব মিলে তিনি ফ্রি কিক নিয়েছেন 33টা, গতকালকে নিয়েছেন 4টা, একটা ফ্রি কিক প্রায় ক্লোজলি মানে বার ঘেসে যাচ্ছিল, কিন্তু আসলে ওই কাজটা হলো না। এই ইউরোতে সবচেয়ে বেশি শট তিনি 20টা নিয়েছেন এবং সবচেয়ে কম টাচ, বলে সবচেয়ে কম টাচ তিনি করেছেন, কিন্তু ওই যে গোল ক্ষুধাটা বা গোল করার যেই ওই টেনাসিটিটা ওটা তিনি দেখাচ্ছেন, কিন্তু ওই কাজটা শেষ পর্যন্ত আর হচ্ছে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.